কঙ্কা প্রেজেন্টস টিবিএস লেটস কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। আমাদের কিচেনে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি রন্ধন শিল্পী রাকিবুল আলম শাবাবকে। চলুন তো আমরা তাকে আগে ওয়েলকাম করে নেই। স্বাগতম শাবাব। হ্যালো আপু, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তোমাকে দেখতে পেয়ে আবার ভালো লাগলো, আর টিবিএস এ আবার আসতে পেরে আরো ভালো লাগছে। তোমাকে আমি এতবার পেয়েছি এখানে, আমার যতবার আমি তোমাকে পাই ততবার আমি খুব খুশি থাকি যে দারুণ কিছু একটা রান্না হবে, আমি দারুণ কিছু একটা টেস্ট করতে পারবো। আজকে কি রান্না করে দেখাচ্ছ? আজকে আমরা একটা স্ন্যাক্স এর মতোই বানাবো, সেটা হচ্ছে চিকেন হাফ মুন পাই। চিকেন হাফ মুন পাই, নামটা অনেক ইন্টারেস্টিং। হাফ মুন, এটা হচ্ছে অর্ধচন্দ্র, Right. মানে হচ্ছে হাফ মুন। সো এটার ভিতরে আমি একটা চিকেনের ফিলিং দিব। তো আমরা উপকরণগুলো আগে দর্শকদের বলে দিচ্ছি। তো আমরা প্রথমে শুরু করে দিচ্ছি প্রসেসটা। হ্যাঁ, কঙ্কা এলপিজি স্টোভটা অন করে আমরা প্রথমে বাটারটা দিয়ে দিচ্ছি। বাটার, ওকে, শুরুই করবো আমরা বাটার দিয়ে। হ্যাঁ, বাটারটা একটু মেল্ট হলে আমরা দিয়ে দিব এতে রসুন আর আদা পেস্ট। আচ্ছা, রসুন আর আদা পেস্ট। বাবু, আমাদের বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, আমরা একটু রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আগে এখানে 1/4 চা চামচের মতো আমরা ইউজ করব রসুন বাটা, আর এবং 1/4 চা চামচের মতো আদা বাটা। তো টোটাল হচ্ছে হাফ টিস্পুন হবে, দুটো মিলিয়ে। হ্যাঁ। আমরা চিকেন কিমাটা দিয়ে দিব। এখানে আমাদের ভালো করে সতে হয়ে গিয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে তুমি কিমার সাথে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস হাতে মাখিয়ে নিয়েছিলে, আজকে তুমি সরাসরি কড়াইতে দিয়েছো, এটার কোনো স্পেশাল রিজন আছে কি? এটা হচ্ছে একটা পুরের মতো তৈরি করব। আচ্ছা, জাস্ট আমরা এখানে ব্রেড ইউজ করছি, তো পুরের মতো এটা ব্রেডের ভিতরে আমরা এটা পুর হিসাবে নিব। তো এটা আগে কুক করে নিচ্ছি। আচ্ছা, পরে কি ব্রেডটা আবার ফ্রাই করা হবে? হ্যাঁ, তো আমাদের চিকেনটা হালকা সতে হয়ে গিয়েছে। এখন আমরা একে একে গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এখানে মটরশুঁটিও ইউজ করছি আমরা। আর এখন আলু দিয়ে দিচ্ছি আমরা। এটা কিন্তু ম্যাশড পটেটো, এটা কিন্তু অলরেডি সিদ্ধ করাই আছে। এখন আমরা চিলি ফ্লেক্স, লবণ, চিনি এবং আমাদের ব্ল্যাক পেপারগুলো দিয়ে দিব। চিলি ফ্লেক্স যার যার ইচ্ছা মতো দিবে, যে যতটুকু ঝাল পছন্দ করে। আমরা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হালকা সুগার দিচ্ছি। তো আমরা এখন ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক পেপার 1/4 চা চামচ আর হোয়াইট পেপারও 1/4 চা চামচ, টোটাল মিলিয়ে হাফ চা চামচ দিচ্ছি। সব মিলিয়ে এটা কতক্ষণ সটে করতে হবে? এই তো জাস্ট আমাদের চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমরা ভেজিটেবলটা ওভারকুক করব না, জাস্ট নরমাল সতে হয়ে গেলেই আমরা নামিয়ে নিব। আচ্ছা, এটা নামানোর জন্য তো তোমার একটা পাত্র প্রয়োজন হবে। আমরা এই পাত্রতেই রেখে দিব। আচ্ছা, কারণ আমরা এটাতে লেমন জেস্ট আর লেমন জুস দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব, তখন লেমনের যে ফ্লেভারটা সেটা যেন পুরোটাতে ছড়িয়ে যায়। আচ্ছা, সো আমরা এখন লেমন জেস্ট আর লেমন জুসটা দিয়ে দিব। লেমন জেস্ট আমি এখানে একটা লেবুর পুরোটাই লেমন জেস্ট নিয়েছি, ছোট একটা কাগজি লেবু। তুমি কি একটু দর্শকদের বলবা যে তুমি এটা কিভাবে করেছো? লেমন জেস্টটা হচ্ছে আমাদের যে গ্রেটার থাকে, সেই গ্রেটার দিয়ে আমি জাস্ট একটু গ্রেট করে নিয়েছি, দ্যাটস ইট। লেবুর বাহিরের আবরণটা, জাস্ট সবুজ আবরণটা, সাদা অংশটা দেওয়া যাবে না, কারণ সাদা অংশ দিলে ওটা তিতা হয়ে লাগবে। যাবে। সো আমাদের এটা হয়ে গিয়েছে, এটা আমরা স্টোভটা বন্ধ করে দিচ্ছি। তাহলে আপু, আপনি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, আমি ওইদিকে চলে যাই আর বাকি প্রিপারেশন নিয়ে নিই। ওকে, আচ্ছা শাবাব, তুমি কি আজকে আমার আউটফিটে কিছু নোটিস করেছো? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে তুমি আমাদের সিলেটের ট্রেডিশনাল একটা আউটফিট পরেছো, সেটা হচ্ছে মণিপুরি ওড়না।
আমি আমার পুরো ওয়ারড্রপ ঘেটে ঘুটে এই ওড়নাটা খুঁজে বের করেছি শুধুমাত্র আজকে তোমার সাথে শো করব বলে। আপনারা যারা এর আগের এপিসোডগুলো দেখেছেন তারা জানেন যে শাবাব আসলে সিলেট থেকে এসে আমাদের সাথে শো করে, তো ওর জন্য এটা আসলে একটা ট্রিবিউট যে আমি আমার পুরো ওয়ারড্রপ ঘেটে এই ওড়নাটা খুঁজে বের করে শুধুমাত্র ওর জন্য পরে এসেছি। থ্যাংক ইউ সো মাচ আপু, দ্যাট সো অনার ফর মি। সো এবার তুমি তোমার আবার কাজে ফিরে যেতে হবে। হ্যাঁ, সো আমি এখানে ব্রেড ইউজ করছি। তো আমি ব্রেডকে এরকম গোল করে কেটে নিয়েছি, জাস্ট আমি একটু এটা বেলে দিব, জাস্ট একটু স্প্রেড করলে এটা ভালো করে কম্বাইন করা যাবে। এটা হচ্ছে রেগুলার যেই ব্রেড আমরা প্যাকেটজাত ব্রেড, সেটাকে জাস্ট তুমি রাউন্ড শেপে এটা কেটেছো। যদি কেউ চায় তাহলে রুটির খামির বানিয়েও এটা হাফ মুন পাই তৈরি করতে পারে, বাট এটা আর কি ইনস্ট্যান্ট করা যায়। সো আমরা এটাই দেখাচ্ছি আর কি দর্শকদের। ওকে, তো আপু আমরা এখন পুরটা ভরে নিব। আমরা পুরটা একটা পাত্রে ঢেলে নিব। আচ্ছা, এটা অন্য পাত্রে ঢালতে হবে। ঠিক আছে, তুমি ওইদিকে ওইটা রেডি করতে থাকো, আমি পুরটা একটা পাত্রে ঢেলে ফেলি। পুরটা এতক্ষণে নিশ্চয়ই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, তো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমরা এটা ব্রেডের মধ্যে পুর হিসাবে ভরে দেব। আচ্ছা, যতটুকু পাউরুটি আছে তো এর হাফ মুন শেপ যতটুকু আর কি আয়ত্তে ধরে মানে প্রপারলি করার জন্য যতটুকু পুর দিলে হয় ততটুকু আমরা দিব। তো এটা আমরা 1 চা চামচের বেশি দিব না, কারণ বেশি দিলে কি হবে, এটা বেশি পুরুত্ব হয়ে গেলে এটা ফেটে যেতে পারে। সো এরকম 1 চা চামচ দিয়ে দেন আমরা এটা হাফ মুন শেপের করে ফেলবো। আচ্ছা, এটা জাস্ট চেপে চেপে। এটা কি আমরা এই যে একটা পুলি পিঠা বলি যে অনেকটা সেই ধরনের একটা শেপ। সো আমাদের এরকম করে আমরা এটা রেখে দিব। এরকম করে আমরা সবগুলা বানিয়ে নিব। সো আমাদের সবগুলা ব্রেডে আমরা পুরটা ভরে নিয়েছি, হাফ মুন শেপ করে নিয়েছি অলরেডি। এটাই সেই হাফ মুন যেটা আকাশের চাঁদ নিয়ে এসে তুমি পুর দিয়েছো। হ্যাঁ, সো আমরা এখন এটা ড্রাই কোট আর ওয়েট কোট করে নিব ব্রেড ক্রাম্ব দিয়ে। প্রথমে আমরা ময়দাটা কোট করে নিচ্ছি, তারপর ডিমে দেন ব্রেড ক্রাম্ব। আমি কি তোমাকে একটু হেল্প করব? তুমি ড্রাই কোটিং আর ডিমে কোট করে দাও, আমি ব্রেড ক্রামে কোট করে দিই, তাহলে আমাদের কাজটা অনেক দ্রুত হয়ে যাবে। সো আমাদের এটা কোট করা হয়ে গিয়েছে আপু। তো এটা তুমি ফ্রিজে রেখে দাও 5 মিনিটের জন্য, আর আমি এইদিকে তেলটা গরম করে নিচ্ছি। ওকে, তেলটা গরম হচ্ছে এখানে। আমি তোমার সাথে এর মধ্যে অনেকগুলো শো করেছি, তাই না? তো এতগুলো শোতে আমি তোমাকে প্রায় সময় দেখি যে তুমি গ্রিন রুমে যে গুনগুন করে গান গাইতে থাকো, এবং আমি কিন্তু আসলেই খুব মুগ্ধ হয়ে ওই সময় তোমার গানগুলো শুনি। তোমাকে কখনো বলা হয়নি, কিন্তু আজকে কি তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে একটা গান শোনাতে পারো? আমি সেরকম ভালো সিঙ্গার না বা আমি প্রফেশনাল না, বাট টুকটাক গাওয়ার চেষ্টা করি। তো আমাদের হাফ মুন পাই সেট হয়ে গিয়েছে, এটা এনে আমি ভাজার সময় আমি একটা গান শুনিয়ে ফেলবো। অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমি এখনই এনে দিচ্ছি তোমাকে। একদিকে হাফ মুন পাই ফ্রাই হবে, অন্যদিকে আমরা শাবাবের কণ্ঠে সুন্দর একটা গান শুনবো। কোন গানটা শোনাবে বলো তো? আমার অনেক ফেভারিট একটা সং, সেটাই গাওয়ার ট্রাই করব। আচ্ছা, শুরু করি তাইলে। ঠিক আছে। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। দারুণ 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 দারুণ, খুব সুন্দর হয়েছে শাবাব। আমি মুগ্ধ হয়ে গেলাম তোমার গান শুনে। তুমি একাধারে একজন রন্ধনশিল্পী, এখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছো। তুমি এর আগের পর্বগুলোতে বলেছো যে তুমি তোমার ফ্যাশন ডিজাইনিং এবং কুকিং কিভাবে অ্যালাইন করছো একটার সাথে একটা, এবং এখন আমি জানতে পারলাম যে তুমি দারুণ গান গাও। তো
তোমার কি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে গানে? না আপু, আমি জাস্ট এমনিতেই গুনগুন করে গান গাচ্ছি। তাতেই এত সুন্দর। Thank আমি you so আমি much. আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তোমার গান। সো আমাদের হাফ মুন পাইটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমরা আচ্ছা। তুলে ফেলবো। আমরা প্রথমে টিস্যু দিয়ে ভালো করে অয়েলটা সোক করে নিব, দেন আমরা প্লেটিংটা করে নিব। সো আমরা প্লেটিং এ চলে যাব। আপু তুমি এদিকে চলে আসো, আমি এদিকে চলে যাই। ওকে। সো আমরা আগে থেকে একটা প্লেট এরকম ডেকোরেশন করে রেখে দিয়েছি দারুণ। সস দিয়ে, জাস্ট পুদিনা পাতা এবং লেমন দিয়ে আমি এটা সুন্দর করে রেখে দিয়েছি। খুবই সিম্পল একটা ডেকোরেশন। বোধহয় এখানে তুমি সস ব্যবহার করেছো, রাইট? জাস্ট টমেটো কেচাপ অল্প দিয়ে এটা আমি মাত্র 3টা ইনগ্রেডিয়েন্টস, টমেটো কেচাপ, লেবু এবং পুদিনা পাতা। সবগুলোই খুব বেশি অ্যাফোর্ডেবল এবং বেশিরভাগ সময় আমাদের ঘরে থাকে। এত সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই সিম্পল একটা ডিজাইনও করেছে এবং এটাই দেখতে আসলে অনেক বেশি লুক্রেটিভ লাগছে। এই জন্যই আমি আসলে শাবাবের প্লেটিংয়ের এত বড় ফ্যান। এত সুন্দর করে তুমি প্রেজেন্ট করো তোমার রান্নাগুলো। থ্যাংক ইউ আপু। আর আমি এখানে কয়েকটা চেরি টমেটোস দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন হাফ মুন পাই। ওয়াও, আই ক্যান নট ওয়েট টু টেস্ট। দর্শক, আপনাদের আশা করি এই রেসিপিটা ট্রাই করলে অনেক বেশি ভালো লাগবে। শাবাব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দারুণ একটা রেসিপি আমাদের সাথে তুমি আজকে শেয়ার করেছো। তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং টিবিএস কে অনেক বেশি ধন্যবাদ আমাকে আবার ইনভাইট করার জন্য। ভালো থেকো। আল্লাহ হাফিজ আপু। আল্লাহ হাফিজ। কঙ্কা প্রেজেন্টস টিবিএস লেটস কুকের দর্শকরা, আপনারা যারা এতক্ষণ এই পর্বে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। একই সাথে এই ভিডিওটা আপনার পরিবার এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন যেন তারাও এই রেসিপিটা শিখে নিতে পারে। এবং সামনে পর্বগুলোতে আমরা আরও দারুণ দারুণ কিছু রেসিপি আপনাদেরকে দেখাবো। সাথেই থাকবেন টিবিএস এর। ধন্যবাদ সবাইকে।